মহিবুল্লাহ বাবুনগরী, তিনি হেফাজতে ইসলামের অন্যতম একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তিনি ইদানিং ঘোষণা দিয়েছেন যে জামাত ইসলাম কোনো রাজনৈতিক ইসলামী কোনো দল না, জামাত ইসলামকে কেউ যেন ভোট না দেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের একটা অরাজনৈতিক সংগঠন এবং বাংলাদেশের ইসলামী ধর্মীয় মূল্যবোধের বিষয়ে তারা সবসময় সোচ্চারভাবে কাজ করছে। এমন কখনো হয়নি যে বাংলাদেশের কোনো ইস্যু বা সংকট সময়ে জামায়াত ইসলামী তাদের বিরোধিতা করছে, তাদের পক্ষে দাঁড়ায় নাই। অথচ কেন এই নির্বাচনের আগে জামায়াত ইসলামী বিরোধিতা করতে হবে? তার মতন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। হেফাজতে ইসলামকে সাধারণত আমাদের সকল ধর্মপ্রাণ মুসলমানরা সম্মান করেন। বিশেষ করে 2013 সালে 13 দফা আন্দোলনে তারা যুগান্তকারী ভূমিকা পালন করছে। নাস্তিক তথা ইসলাম বিরোধীদের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে তারা সবসময় কাজ করার চেষ্টা করেছে। আমি বলতে চাই, রাজনীতির এরকম একটা জায়গায় এসে বাংলাদেশের যখন ইসলাম এবং ধর্মীয় মূল্যবোধের অন্য কোনো রাজনৈতিক দল বা শক্তি এভাবে সোচ্চার ভূমিকা পালন করে নেই অথবা ক্ষমতার খুব কাছাকাছি যায় নাই, সে পর্যায়ে বাংলাদেশ জামায়াত ইসলামী শক্তি হয়ে যেভাবে প্রথম এবং অথবা দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের ইসলামের ধারক ও বাহক বলে স্বীকার করা বা দাবি করা একটা রাজনৈতিক দলের পক্ষে এই ধরনের স্টেটমেন্ট দেওয়াটা, অরাজনৈতিক দল বলবো, অরাজনৈতিক দলের এরকম বয়োজ্যেষ্ঠ ব্যক্তির এই ধরনের স্টেটমেন্ট দেওয়াটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। আমাদের দেশের ইসলামী বিশ্বাস এবং সংস্কৃতির যে সংকট স্বাধীনতার আগে এবং পরে ছিল, সেটা আসলে বাংলাদেশের কোনো ইসলামী দল বা সংগঠন সে অবস্থা কিন্তু পূরণ করতে কখনোই পারেনি। জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দীর্ঘদিন নানা রকম অত্যাচার নির্যাতন সহ্য করে এবং পাঁচের কাজটা ঝুলে দেশ থেকে পালিয়ে না গিয়ে দেশে রাজনীতি করে গেছে। এই দেশের রাজনীতি করা এই দলটি মানুষের ব্যাপক সম্মান সম্প্রীতি পাইছে এবং দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করে একটা শক্তি হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামের মতন শক্তিশালী রাজনৈতিক দল বার কখনো হয়তো আসবে না।